আমার আগের ব্লগটাতেই আপনাদেরকে জানিয়েছিলাম গত 11 জুন ছিল আমার এই দুজন প্রিয় মানুষের একসাথে জন্মদিন। একজন হলেন আমার মা আর একজন হলেন আমার বেস্ট ফ্রেন্ড সোনালি, যাকে আপনারা প্রতিটা ব্লগেই দেখেন। এদিন মা সকাল সকালই পুজো নিয়ে ব্যস্ত, সেই ফাঁকে আমি চলে এসেছিলাম বাজারে, কারণ আগের দিনকে পুরোটা বাজার আমার একসাথে সারা হয়নি, অগত্যা আজকে আমার আসতেই হতো। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদকে সাথে করে আজ আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির। বাড়ি এসে বসিয়ে দিয়েছিলাম চা, সেই ফাঁকে মেখে ফেলেছিলাম আমি লুচি মাখার আটাটা। মাও দেখে এদিকে চাটাকে খাওয়া শেষ করে বেলতে শুরু করেছিলেন লুচি, এবং সাথে সাথেই ফুলকো ফুলকো লুচি ভাজতে শুরু করলেন। আপনাদের মধ্যে অনেকেই এই কালো কড়াইটি দেখে নাক সিটকোতে পারেন। সত্যি কথা বলতে বাড়িতে কিন্তু অনেক কড়াই আছে, কিন্তু এই কড়াইটিকে আমার মা বড্ড বেশি পছন্দ করেন, কারণ এই কড়াইটিকেই আমার মা সুদূর দেওঘর থেকে একা হাতে এনেছিলেন। এদিকে বার্থডে গার্ল এসে উপস্থিত, ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ওকে দিয়েছিলাম ওরিও শেক, সাথে ছিল বাঙালির প্রিয় চিরাচরিত জলখাবার লুচি, সাদা আলুর তরকারি এবং মিষ্টি। হ্যাঁ, পাশের প্লেটটা আমার, ওকে না দিয়ে ওরই জন্মদিনে আগে আগে কী করে খেয়ে ফেলি বলুন। তারপরও শুরু হয়েছিল আশীর্বাদ পর্ব। এখানে একে একে আমার মা, আমার কর্তামশাই ওকে আশীর্বাদ করছিল। আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তারা ইচ্ছে করলেই সারা মাসের সঞ্চয়কে নিয়ে একটা ছোট বড় রেস্টুরেন্টে জন্মদিনটা পালন করতেই পারতাম, কিন্তু বিশ্বাস করুন, এত ভালোবাসা, এত আবেগ, এত কিছু একসাথে পাওয়া সত্যিই সম্ভব না রেস্টুরেন্টে গিয়ে। তাই আমি জন্মদিন পালনটাকে বড় বাড়িতেই করে থাকি। এখানে ওকে চিকেন রোস্ট খেতে দিয়েছিলাম, যেটা ও আমার হাতে খেতে ভীষণ পছন্দ করে। তারপর আপনাদেরকে সরাসরি নিয়ে আসলাম দুপুরের মেনুতে। কি কি ছিল সেই মেনুতে একটু পরে দেখবেন, ওই আপনাদেরকে দেখাচ্ছে। একটু আগে মায়ের খাওয়াও প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। মা যেহেতু মেডিসিন খান নিয়মিত, তাই মাকে একটু আগে ভাগে খেয়ে নিতে হয়েছিল, ফলে আমার মায়ের খাওয়ার ক্লিপিংসটা নেওয়া হয়নি। দেখুন, ও দেখাতে শুরু করে দিয়েছে কী কী আছে। এদিকে ছিল ফ্রাইড রাইস এবং চিলি চিকেন, যেটা ম্যাডামের খুবই পছন্দের, তাই ওর প্রতিটা স্পেশাল দিনেই কিন্তু আমি এই দুটো স্পেশাল ডিশকে রাখি। ফ্রাইড রাইসটা আমার মা দুর্দান্ত রান্না করেন, তাই ওই দলে আমি নেই, কিন্তু চিলি চিকেন আর পায়েসটা ম্যাডাম আমার হাতেই খেতে ভীষণ পছন্দ করেন। আগের ফটোটাতে দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন ও কতটা খুশি ছিল। এদিকে সন্ধেবেলায় নিয়ে হাজির 2 রকমের কেক। এই কেকটা ছিল আমার মায়ের জন্য, হ্যাঁ আমার মায়ের নাম আশা, আর এই কেকটা ছিল ম্যাডামের জন্য। এরই ফাঁকে আমরা চলে এসেছিলাম একটু সোনার দোকানে। আগের ব্লগেই আপনারা দেখে থাকবেন, এই আংটিটা আমরা অর্ডার দিতে এসেছিলাম কাকুর দোকানে। আর এর ফাঁকে দেখলেন তন্নি কীভাবে ওরই মতো আরেকটা বাচ্চাকে কীভাবে আদর করতে ব্যস্ত। 8 থেকে 80 যেমন তন্নিকে সবাই ভালোবাসে, তন্নিও কিন্তু সবাইকে ভালোবাসে। মা পুরোপুরি সারপ্রাইজড হয়ে গেছিলেন জিনিসটি হাতে পেয়ে। আন্দাজ করতে পারছিলেন অবশ্য কিছু একটা আমরা আনবো, তবে সোনার জিনিস আনবো এটা ভাবতে পারেননি। খুবই স্বল্প মূল্যের জিনিস, কিন্তু মায়ের কাছে সন্তানের দেওয়া কোনো জিনিসই মূল্য হিসাবে বিচার হয় না। সব কিছুর দাম মা বাবার কাছে অমূল্য। এইদিকে নাতি নাতনিকে নিয়ে মা ভীষণ আনন্দ করছেন। তন্নি রানী আনন্দিত, কারণ ওর প্রিয় গান চালিয়ে দেওয়া হয়েছিল। এখানে আপনাদের দাদা একটা বড় কার্টুন বক্স নিয়ে হাজির। কি আছে কার্টুনে এক্ষুনি দেখতে পারবেন। আর এই ম্যাডাম তর সয় না কিছুতেই, দেখতে শুরু করলেন কী কী গিফট দেওয়া হয়েছে ওকে। এই পারফিউমটা আগের ব্লগে দেখেছিলেন আমি কিনছিলাম, আর এই যে এত বড় জিনিসটা হলো ট্রলি ব্যাগ। দেখুন, আমি একটা জায়গা সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম, কেকটা কাটবেও এইভাবেই, কিন্তু ও বলল যে না, আমার ট্রলি ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে, আমি কেকটা ট্রলি ব্যাগের উপরেই কাটবো। আসলে মন থেকে যারা আপনাকে ভালোবাসেন, তারা আপনাকে যেমন ভালোবাসবে, তেমনি আপনার দেওয়া প্রতিটা উপহারকেই তারা সযত্নে তুলে রাখতে চায়। এদিকে আমি তুলে নিয়েছিলাম কিছু ছবি, কারণ এই ছবিগুলোই কিন্তু পরের বছর অবধি আমাদের আনন্দে ভরিয়ে রাখবে। যখনই মন খারাপ হবে এই ছবিগুলোকে দেখব এবং বাঁচার রসদ পাবো। বার্থডে গার্লকে কিন্তু এদিনকে বেশ সুন্দর লাগছিল, খুবই মিষ্টি লাগছিল। ফটো তুলতে তুলতে খেয়ালই করিনি ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁই ছুঁই। অগত্যা রান্নাবান্নার বালাই না করেই চলে এসেছিলাম রেস্টুরেন্টে। ওর পছন্দের কিছু খাবার এবং আইসক্রিম কিনে দিয়ে
ওকে পাঠিয়ে দিয়েছিলাম বাড়ি, ওর দাদা ওকে পৌঁছে দিয়েছিল বাড়ি। আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।